আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাংলাদেশে অফিশিয়ালি টেকনোর পক্ষ থেকে টেকনো ক্যামন 17 এই স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেল। আজকে আমরা এই ভিডিওতে টেকনো ক্যামন 17 কেমন হলো, এই প্রাইসে নেওয়া ঠিক হবে কিনা সবকিছু আপনাদের সামনে খোলাসা করে বলবো। আপনারা দেখছেন ডিটেইলস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে প্রাইসিং। টেকনো ক্যামন 17 একটিমাত্র ভ্যারিয়েন্টই বাংলাদেশে লঞ্চ হয়েছে। 6GB RAM 128GB ROM এর প্রাইস রাখা হয়েছে 17,000 বাংলাদেশি টাকা। বক্স কন্টেন্ট। বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটির সাথে থাকছে একটি ভালো মানের টিপিইউ কেস, একটি 18 ওয়াটের চার্জিং ব্রিক, একটি টাইপ সি ডাটা কেবল, সিম এজেক্টর পিন এবং একটি ইয়ারফোনও সাথে থাকছে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের একটি ফোন, 200 গ্রামের মতো ওজন এবং 9mm এর মতো থিকনেস, অবশ্যই টল ফোন। ব্যাগটা কিন্তু ম্যাট প্লাস্টিকের সাথে আসছে, অবশ্যই ভালো ব্যাপার। কথা বলতে গেলে ফ্রন্টে চিন বেজেল এই প্রাইসে ঠিকঠাকই আছে, বাট বাম পাশে হচ্ছে এটার পাঁচ হোল। টেকনো ক্যামন 17 পিতে কিন্তু মিডল বরাবর পাঁচ হোল ছিল, সেখানে বাম পাশে থাকছে পাঁচ হোল। ব্যাকে এক পাশে কোয়াড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, বাট দেখতে মনে হবে যে কোয়াড রিয়ার ক্যামেরা, বাট ওটা আসলে ট্রিপল রিয়ার ক্যামেরা। এবং ব্যাকেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো ওভারঅল ডিজাইন ঠিকঠাকই আছে, প্রাইস এখন নতুন রকমের ডিজাইন, ওভারঅল ঠিকঠাকই আছে। পোর্টস এবং বাটনস উপরে দিকে একদম ক্লিন। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে ট্রিপল স্লট থাকছে, অর্থাৎ দুটি সিম একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। ডান পাশে থাকছে ভলিউম রকার এবং তার ঠিক নিচে থাকছে পাওয়ার অন বাটন। নিচ থেকে থাকছে টাইপ সি পোর্ট, 3.5mm পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। কেমন 17P এর সাথে এখানে একটা মেজর পার্থক্য লক্ষ্য করা যায়। ওখানে ছিল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর এখানে কিন্তু রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে। ডিসপ্লেশন এই জায়গা তো খুব ভালো রকমের পার্থক্য হচ্ছে 17P থেকে। এতে ব্যবহার করছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, HD প্লাস রেজোলিউশন অর্থাৎ 720p, PPI 267 এবং ব্রাইটনেস 450 নিটস। বাট এখানে 90 Hz রিফ্রেশ রেট যোগ করা হয়েছে। সো এখানে কিছুটা কন্ট্রোভার্সিয়াল। আমার মতে এখানে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দেওয়া উচিত ছিল 90 Hz থেকে। প্ল্যাটফর্ম সেকশনে অ্যান্ড্রয়েড 11 থাকছে এবং iOS 7.5 থাকছে। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio Z85 nanometer আর্কিটেকচারে তৈরি একটি প্রসেসর। এতে জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে Mali G52 MC2 অক্টা-কোর সিপিইউ থাকছে। 2.2 GHz ক্লক Cortex A75 কোর, বাকি চারটি কোর 1.8 GHz ক্লক Cortex A55 কোর। সো ওভারঅল জিপিইউ সিপিইউ প্রসেসর সবকিছু মিলে যে প্রাইসে লঞ্চ হয়েছে সেই প্রাইস অনুপাতে ঠিকঠাকই আছে। মেমরি ভেরিয়েন্ট একটি মাত্র ভেরিয়েন্টই আসছে 6128 এবং 3 নন স্লট থাকছে, এগুলো আগে বলেছি। eMMC 5.1 থাকছে স্টোরেজ টাইপ, LPDDR4S থাকছে RAM টাইপ। কনফিগারেশন ব্যাকে ট্রিপল রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, বাকি দুইটা 22 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ। ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। কানেক্টিভিটি ডুয়াল ভোল্টেজ 4G থাকছে, ওয়াইফাই 0.11 থাকছে, ব্লুটুথ 5.0 থাকছে, টাইপ সি পোর্ট থাকছে। সব মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটিতে ব্যবহার করা হয়েছে। সেন্সর বন্ধুরা আগে বলছি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফেস আনলক সুবিধা থাকছে, এক্সেলোমিটার প্রক্সি এগুলো ব্যবহার করা হচ্ছে। ব্যাটারি সেকশন 5000 mAh হিউজ ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যেটা বক্সেই থাকছে। ব্যাটারি দিক থেকে খুব ভালো কাজ করা হয়েছে। তো বন্ধুরা ওভারঅল যদি প্যাকেজটা বলি, G85 17,000 টাকা বাজেট এখন যথেষ্ট রকমের ভালো একটি প্রসেসর। সো প্রসেসর দিক থেকে খুব একটা অভিযোগ নেই, প্ল্যাটফর্ম সবকিছু ঠিকঠাকই আছে। ডিসপ্লেতে আমার অভিযোগ অবশ্যই আছে। 17,000 টাকা প্রাইস সেগমেন্ট অবশ্যই আমরা ফুল এইচডি প্লাস ডিমান্ড করতে পারি, এখানে 90 Hz খুব একটা বড় ব্যাপার না। সো বন্ধুরা ওভারঅল প্রসেসর এবং পারফরমেন্স আপনারা অবশ্যই ঠিকঠাক পাবেন। 17,000 প্রাইস সেগমেন্টে ঠিক আছে, বাট 90 Hz ডিসপ্লে, এর বদলে আমি পার্সোনালি ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্রেফার করব। আর ক্যামেরা সেকশন অবশ্যই একটা আলট্রা ওয়াইড সেন্সর নাই 17,000 টাকায়, যেটা অবশ্যই অপরাধ। তারা 17P যেটা লঞ্চ করেছে 19,000 টাকায়, সেটাতেই আলট্রা ওয়াইড সেন্সর দেন, আর এটার কথা কি বলবো। সো আমার মনে হয় না এই ফোনটি নেওয়ার মতো একটি ফোন। এই ফোন থেকে অনেকটা বেটার কিছু আমার মতে 13,500 টাকায় 464GB টেকনো স্পার্ক 7 প্রো। সো টেকনো ক্যামন 17P এবং টেকনো ক্যামন 17 দুটি 17P যদিও কিছুটা মানা যায়, ওটা কিছুটা ওভার প্রাইসড। আর এখানে যা সব জিনিসপত্র ভালো ব্যবহার করা হয়েছে, বাট ডিসপ্লের ব্যাপারে মার দিয়ে দিয়েছে। ডিসপ্লের বদলে এখান থেকে অন্য টেকনো স্পার্ক 7 প্রো অনেক কিছু বেটার অফার করছে। সো বন্ধুরা বলেছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।